আজকে সকালবেলার ঘুমটাই ভাঙলো পাখির পায়ের শব্দ দিয়ে। আমাদের কুড়েঘরের চালের উপর সকালবেলা হতে না হতেই খুব ভোরবেলাতে একদম পাখিগুলো সব পাখি মনে হয় এসে এই যে পা দিয়ে শব্দ করে ওখানটায় হয়তো হাঁটাচলা করে, তো শব্দ হয় আর তার সাথে পাখির কিচিরমিচির ডাক, সেটা শুনে আর ঘুমিয়ে থাকা যায় না। তো উঠে পড়লাম, মনে হচ্ছিল উঠেই আগে দেখি চালের উপর কতগুলো পাখি আছে। তো আমি বেরিয়ে পড়তেই সব পাখি উড়ে চলে গেল, আর এইদিকে আমি চলে আসলাম বাসনপত্র নিয়ে বাসন মাজতে। সরাসরি পাইপের জল দিয়ে ধুইলে কি হয়, আমার নাইটিটা পুরোটাই একদম ভিজে যায়, জল ছিটে পড়ে। তো এই জন্য আগে বালতিতে করে তুলে তারপরে বাসনগুলো একটু একটু করে ধুয়ে নিচ্ছি। অনেক দিন ধরে যেহেতু উনুনে রান্না করা হয় না, তাই ছাই ছাড়াই এমনিতে বাসন মাজার সাবান দিয়ে বাসনগুলো মাজি। চলো এক জগ জল নিয়ে যাই। শুভ সকাল। এই যে আমার পাকা বুড়িটা আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে। কি আছে সকালবেলা? হ্যাঁ, মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ঠিক আছে। আর তুমি এসে কোথায় যাবা? গুরু গুরু। তো জুয়ের জন্য এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি, জাল দিয়ে ওকে চিড়ে দিয়ে ভিজিয়ে খাইয়ে আগে টিউশনে দিয়ে পাঠাই। গতকালকে যখনই ওকে বলেছি যে আজকে ওর বেরু যাওয়ার কথা, তখন থেকেই মাথাটা শেষ করে দিচ্ছি। ওই একটাই কথা মুখে, মা ওখানে গিয়ে কিন্তু আমি এটা খেলবো ওটা খেলবো, কখন যাব, কালকে কি খুব সকালবেলা যাব, আর ওখানে কি সুইমিং পুল থাকবে। তো এইসব হচ্ছে ওর বায়না। ঘুম থেকে উঠেও অনেকবার বলেছে, আর সেই আনন্দে আজকেও খুব সকালবেলা একদম কোনো ঝামেলা ছাড়াই উঠে পড়েছে ডাকতেই। তো চিড়াটা প্রত্যেক দিন অল্প করেই ঝাড়ছি, যেহেতু থালার মধ্যে ঝেড়ে নিতে হচ্ছে। ঝেড়ে বয়ামে রেখে দিই, মাঝে মধ্যেও ভাজে বলেই একদম যতটুকু ঝাড়ি ততটাই খাওয়া হয়ে যায়। তো ওই যে চিড়াটা ভেজে নিচ্ছে, আর আমি জুইকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে পাঠাই, 9টা পার হয়ে গেল। এই যে চিড়া ভাজা, সেই টেস্টি না? লঙ্কা দিয়ে, লঙ্কাগুলো একটা করে খাবা সেই লাগে। জুইকে দিয়ে আসতেছি টিউশনে, আজকে আর টিউশন আছে সকালবেলা। কালকে রবিবার ছিল, কিন্তু রবিবার করানো হয়নি। কালকেরটা রবিবারেরটা আজকে করাচ্ছে সকালবেলার দিকে। আর জুইয়ের পাপা তো আজ যাবে বলছে ঘুরতে, তো আমি ভাবছি যে জুই আসার আগে আমি একটুখানি ভাত ওর জন্য, আর ওর জন্য কি জুইয়ের পাপাও তো যাবে, তো এই জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম। আর শাক দিয়ে পাঠিয়েছে বাবা, তো শাকটা কেটে পেছে একটু রান্না করি, শর্টকাট একটু হলেও 1 গাছ 2 গাছ হলেও খেয়ে যেতে পারবে, তাই না? সকালবেলা উঠে স্নান করে রান্নাবান্না করতে চাইলে সব কাজ করে তারপরে স্নান করে রান্নাবান্না করতে মন চায়, কিন্তু আজকে যদি সেটাই করি কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কারণ তখন আমি টাইম মতো রান্নাটা করতে পারবো না, যে তাহলে ওরা খেয়ে যেতে পারবে না, না খেয়ে যেতে হবে। আর এই গরমে না খেয়ে যাওয়া সকালবেলাটা, যতই চা বিস্কিট খাক না কেন, এত রোদে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাবে। তো এই জন্য সকাল সকাল আগে ভাতটা বসিয়ে দিয়ে এখানে শাকটা বেছে নিচ্ছি। কাজ কিন্তু এখনও আমার অনেক পড়ে আছে, বিছানা এখনও ঝাড়া হয়নি, আর এদিকে ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট, শুধু বিছানাটা গোছানো, আবার কিছু টুকটাক কাজ থাকে। তো যাই হোক, এদিকে শাকটাই যে বেছে নিচ্ছে হাত দিয়েই, আর এই শাকগুলো খুব নরম, একদম কচি, তাই কিন্তু হালকা ঝোল করলেও খেতে ভালো লাগে, একটু মাখা মাখা করলেও ভালো লাগে, আবার ভাজা করলেও ভালো লাগে। তবে এমনিতেই কচি, আর ভাজা করলে অনেকটা কমে যাবে। আর এই শাকটা কাটতে গিয়ে মনে পড়লো এইটুকুনি শাক কী হবে, তো আর একটু যদি শাক মিক্স দিয়ে রান্না করা যায় তাহলে একবারে দুপুরবেলাকার এসেও খেতে পারবে। সকালবেলা একবার, আবার দুপুরবেলা একবার, বারবার এভাবে রান্না করা সত্যি অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য আমি এখন যাব একটুখানি শাক খুঁজতে জালির ওইদিকে তো প্রচুর শাক, 1-2টা হলেও শাকের ডগা পাওয়া যায়। তো চলো। আর তার সাথে গতবার এই যে করলাগুলো দিয়ে পাঠালো বাবা, বেশিরভাগ করলা নষ্ট হয়ে গিয়েছে। এই আজ খাবো কাল খাবো করে, আর করলা আর পটল এই 2টা জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায়, তাই আজ দেরি না করে এই যে কালকে দিয়ে পাঠিয়েছে, আজকেই ভাবলাম ভাজা করে খাই। 2-3টা শুধু ভাজা করার জন্য কাটছি, আর বাকি যা করলা ছিল সব আমার এক যাকে দিয়ে দিলাম। কারণ তো দেখো আজকে ও বাড়িতে নেই, আমি একাই চলে এসেছি জালির এখানে, আর এখানে আসতে একটু আমার ভয় লাগে, কারণ জোক সাপ এইসব জিনিস খুব থাকে এদিকে। আর যেহেতু বর্ষাকাল বলে কথা, বৃষ্টির দিন, প্রত্যেক দিন বৃষ্টি হয়, তো এই পোকামাকড়গুলো বেশি পাওয়া যায় এদিকে। দেখো এসেই দেখি কি সুন্দর শাকের ডগাগুলো ঝুলে ঝুলে আছে, তবে একটু খুঁজে নিতে হচ্ছে, কারণ 2টা শাকের ডগা একসাথে মিক্স হয়ে আছে, চাল কুমড়ো আবার মিষ্টি কুমড়ো। কতগুলোতে ফুলও ধরেছে ফলও ধরেছে, এই জন্য একটু বেছে বেছে আমি কয়েকটা শুধুমাত্র ডগা নিলাম, কারণ শাক তো একটুখানি আছে বাড়িতে, তো মিক্স দেবো আর কি।
এখন মনে হয় আমাদের থাকার ঘরটার তুলনায় এই বারান্দার ছোট্ট রান্নাঘরটাতে একটু কম গরমটা, কারণ যেহেতু খোলা রান্নাঘরটা, নেটটার জন্য ওদিক দিয়ে হাওয়া আসে। তো এখানেই বসে পড়লাম শাক নিয়ে, আর তার সাথে একটা পিঁড়ি নিয়ে নিলাম। এখন বসে বসে শাক কাটবো। পায়ে সবসময় জুতা পরে থাকাটা একটা অভ্যাস হয়ে গিয়েছে, তাই জুতা খোলার কথাও মনে থাকে না, সারাটা দিনে জুতা পরেই সব কাজ করি। চলো, ভাতটা ওইদিকে বারবার নেড়ে দিতে হচ্ছে, কারণ ভাতটা আবার বারবার যদি নেড়ে দেওয়া না হয় তাহলে অর্ধেক ভাত সেদ্ধ হয়, আর অর্ধেক ভাত ভালো করে সেদ্ধই হয় না। এর জন্য একদিন কতগুলো ভাত নষ্ট হয়েছে, খেতেই পারিনি, কারণ নেড়ে দেইনি বারবার। এদিকে এডিট করতেছিলাম ভাত বসিয়ে দিয়ে, তো পরে দেখি যে অর্ধেক একদম চালের মতো হয়ে আছে, আর উপরেরগুলো সেদ্ধ হয়েছে। যাই হোক, এখানে শাকগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে তো জুইয়ের পাপা আমাকে যেতেই বলেনি, ও কালকে থেকে বলছিল যে জুই আর ও যাবে, কারণ কিন্তু আমি জানি যে যাওয়ার সময় ঠিকই ও আমাকে বলবে আর আমাকে নিয়ে যাবেই। তো এই জন্য আরও বেশি করে মনোযোগ দিয়ে রান্নাগুলো তাড়াতাড়ি করছি, যাতে যখন আমাকে যেতে বলবে তাহলে তো আমি যাবই। ও জানে যে আমি অনেক দিন ধরে কোথাও যাই না, ঘুরতে টুরতে বাড়িতেই সারাক্ষণ। তো এই জন্য পরে আবার ও যেতে বলছিল, অনেক জোর করছিল বলে আমিও গিয়েছিলাম। নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এখানে করলাটা ভেজে নিচ্ছি। সকালবেলা তো বেশিরভাগ দিনে রান্না করা হয় না, রান্না করতে মানে সবজি বানাইতে গেলে ওই দুপুর বেলা হয়ে যায়। তো আজ অনেক দিন পর সকালবেলার এই গরম ভাত, তার সাথে গরম মুসুর ডাল আর শাক, আর তার সাথে করলা আলু ভাজা, খেতে দারুণ লাগছিল। অন্যান্য দিন আলুতে করলা দিলে বা করলা ভাজা কিন্তু জুই একদমই খেতে চায় না, শাকটাও বেশি একটা খেতে পছন্দ করে না, কারণ গলায় লাগে ওর। শাক খেলে এমনিতেই খায়, ভাত দিয়ে খেতে পারে না। আর ভাত দিয়ে তখনই খাবে যখন ভালোভাবে একদম মেখে দেবো। তো শাক ভাত তো হয়ে গেল, আর আলু করলা ভাজাটাও হয়ে গিয়েছে। এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, আর তার সাথে ঘরের যা যা কাজ আছে সেগুলোও করে রাখি। বিছানার চাদর, জামা কাপড় সব এগুলো শুকাইতে শুকাইতে কালকে একদম সন্ধ্যা লেগে গিয়েছিল। তারপরে নিয়ে এসে ওই সন্ধ্যাবেলা আর ভাঁজ করে রাখা হয়নি, খাটিয়ার উপরেই রেখেছিলাম। আজ এই যে সকালবেলা ভাঁজ করে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে যখন এই খাটিয়ার উপরে এত জামা কাপড় এলোমেলো হয়ে থাকা দেখি, একদম ভালো লাগে না। আজ যেহেতু সকালবেলাটা ওকে পড়ানো হয়নি, তাই অনেকটা সময় পেয়ে গেলাম এদিকে রান্নাবান্না আর বাকি কাজগুলো করার জন্য। আর প্রত্যেক দিন পড়াইতে হয় বলে এদিকে সময়টা ওইদিকে চলে যায়, তাই ভিডিওটাও এডিট করতে অনেকটা দেরি হয়। ভেবেছিলাম যে যেহেতু কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হলো, জুয়ের পাপা যদি আমাকে যেতে না বলে বা নিয়ে না যায়, তাহলে আমি ওইদিকে ভিডিওটা এডিট করব, আগেই দেবো আর কি। কিন্তু তখন ওই যে যেতে বলছিল বলে গিয়ে কোথাও গেলে অনেকটা সময় লেগে যায়, তো সেখান থেকে এসে আস্তে আস্তে সন্ধ্যা, তারপরে ভিডিও এডিট করে দিয়েছিলাম, এই জন্য কালকেও অনেকটা দেরি হয়েছে। তো দেখো, আজ আমার রান্না বান্না একদম কমপ্লিট। এখানে ডাল করেছি, মুসুর ডাল, আর এখানে আছে ভাত, কারণ জুইয়ের বাবা বলছিল যাবে আগেই ঘুরতে সকাল সকাল। তো এখানে শাক করেছি, মিষ্টি কুমড়া শাকের টগা, আর হচ্ছে ডাঁটা শাক। এটা লাল ডাঁটা না, এটা হচ্ছে সবুজ ডাঁটা। আর এখানে করলা আলু ভাজা। দেখো, নতুন কুর্তিটা পরে নিয়েছি, আর কি লুজ ফিটিং করাই হয়নি। তো হঠাৎ করে ও বলছে যে তুমিও চলো, এই জন্য রেডি হয়ে পড়লাম আমিও। এখন টাটা দেয়, পিছনের দিকে টাটা দিলাম। জানো তো, রোজ রোজ ওই একই জামা পরে যাই, হয়তো সবুজ রঙের জামাটা, না হলে আর যে কয়েকটা জামা আছে পিছলা, কি গরম লাগে। তো সেই জামাগুলো ঠান্ডার সময় ঠিক আছে, তাই কোথাও সেরকম একটা ঘুরতে যাওয়ারও এনার্জি হয় না জামা কাপড় যদি না থাকে ঠিকঠাক মতো। তো আজকে তো আমারও খুব এনার্জি ছিল, কারণ আমার একটা পরার মতো নতুন জামা আছে। এই জামাটা আজকে একটু অন্যরকম, মানে প্রত্যেক দিন ওই সবুজ জামাটাই পরে যাই, কুর্তিটা ওটাই একটু কটন টাইপের। তবে জুইয়ের এই ড্রেসটা দেখতে পাচ্ছ যেটা পরে আছে, সেটা কল্পনা দিদি দিয়েছিল, দুর্গাপূজার সময় গিফট করেছিল জুইকে। তো তখন তো একটু আরও বড় হয়েছিল জামাটা, তো লুজ হচ্ছিল আর কি, যেহেতু ওর শরীরটাও খুব পাতলা, তখন এই জন্য পরাইনি। আর এখন মোটামুটি ঠিক হয়, তো আজকে পরিয়ে দিলাম। এই যে আমরা গাড়িতে বসে যাচ্ছি, এখানেও কিন্তু জুই ওর পাপাকে শুধু ওই ঘুরতে যাবে আর কখন যাবে, কি কি গাছপালাগুলো দেখছে, কত রকমের যে প্রশ্ন। যেহেতু অনেক দিন ধরে আমরা কোথাও যাই না, বা অনেক দিন পর পর কোথাও যাই,
তো এই জন্য কিন্তু কোথাও একটা গেলে ও ভীষণ আনন্দ পায়। আর ওর মুখের হাসিটা যদি একবার দেখতে, কত যে মানে মুচকি হাসি দিচ্ছে একা একা, আমার দিকে তাকিয়ে একবার হাসছে, একবার ওর পাপার দিকে তাকিয়ে হাসছে। এত গরমে নদীর জলগুলো দেখলেই একদম শান্তি লাগে। মনে হয় যেন নদীতে গিয়ে স্নান করে আসি। তো আমরা পার্কের সামনে গিয়েছিলাম, তো এখন বাজে 3টা, 4টার দিকে খুলে পার্ক। তো এই জন্য ওখানে দাঁড়িয়ে না থেকে এতক্ষণ অপেক্ষা করব, আমরা চলে আসলাম এই ছোট্ট বাজারটাতে। ছোট বলতে এই বাজারটা মোটামুটি বড়ই আছে, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। সিটি গোল্ড থেকে শুরু করে একদম মানে একটা বিয়ের যা যা জিনিস থাকে, একটা অনুষ্ঠানের যা যা জিনিস লাগে সব কিছুই পাওয়া যায়। এই বাজারগুলো ঢুকতে কিন্তু দারুণ মজা লাগে, মানে অনেক কিছু জিনিস একসাথেই পাওয়া যায় আর খোঁজাখুঁজি করতে হয় না, সব কিছু চোখের সামনে। তো দেখো হাঁটাচলা করতে করতে এখানে আমরা একটা দোকান দেখতে পেলাম, সেখানে খই, মুড়ি, চিড়া সব কিছুই আছে। এর আগে কখনো এদিকে ভিতরে ঢুকিনি, তাই চোখেও পড়েনি। এত গরমে ওই জামাটা আরও বেশি করে গরম লাগছিল ওকে। তো ওর পাপা এই যে একটা পাতলা দেখে একদম যাতে আরাম পায় সেই রকম একটা জামা কিনে দিল। তো তারপরে চলে আসলাম পুরীর দোকানে খেতে। মানুষ ঘুরতে গেলে অনেক ধরনের নামি দামি খাবার খায়, কিন্তু আমরা ঘুরতে আসলে ভাত খাই, না হলে পুরি সবজি খাই, আর জুই তো সবসময় চাউমিন খায়। আর মাথা ভাঙায় আসলে তো এই পুরীর দোকানটা সব থেকে বেস্ট। এখানকার পুরিগুলো একদমই অন্যরকম স্বাদ, খুব ভালো লাগে। ঠিক আছে। এবার জুই বলছে যে ও পুরি সবজি খাবে না, চাউমিন খাবে। ওর জন্য হাফ প্লেট চাউমিন অর্ডার করেছে, এখনও আসেনি। তো আমি একটু করে পুরি খাইয়ে দিচ্ছিলাম। আর সত্যিতে এই জামাটা পরে ও অনেকটা আরাম পাচ্ছে বলো। আর কি জানো তো, কোথাও ঘুরতে গেলে এই যে অনেকে মাংসের বড়া ঠোড়া অনেক কিছু টাইপের খায়। আমি হোটেলের খাবার খেলে ওই মাংস টাংস এগুলো খাই না, বেশি একটা বলতে খাইই না। মাছ ভাত, ডাল ভাত এগুলোতেই আমার শান্তি লাগে, আর তার সাথে পুরি সবজিটা বেস্ট লাগে। গরম এদিকে দেখো, এদিকে দেখো, কোনো গরম টেস্টি, এদিকে দেখো টেস্টি। তো এই যে আমরা পুরি সবজি খেয়ে চলে আসলাম পার্কে জুইকে নিয়ে। কি মজা, ওর দৌড়ে বেড়াচ্ছে। দাঁড়াও, আর বইলো না, এখানে এসে যে ও এতটা আনন্দ পেয়েছে, কোন খেলনাটা থেকে কোন খেলনা, একদম একটা খেলনাও বাদ নেই, সবগুলোতে একদম ছুটে ছুটে যাচ্ছে, এখানে একটু খেলছে, ওখানে একটু খেলছে। আর বাড়ি যাওয়ার কথা বললেই বলছে যে আর একটুখানি পরে যাই, বাড়ি যাওয়ার কথা একদমই শুনছে না। সোনা না, বসতে পারে না, টাইট করে ধরে থাকো। বাড়িতে প্রত্যেক দিন থাকতে আর বাড়ির কাজকর্মগুলো করতে তো ভালো লাগে, কিন্তু কোথাও ঘুরতে গেলে একটা আলাদাই শান্তি, তাই না? বাড়িতে থাকা মানে অনেক চিন্তা, অনেক জ্বালা, অনেক চাপ, অনেক প্রেশার, সব কিছু দিয়ে মাথাটা একদম শেষ হয়ে যায়। আর কোথাও ঘুরতে গেলে মনে হয় যেন মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল, সব চিন্তা যেন বাড়িতেই ফেলে রেখে আসলাম। সোনা পড়ে দেবা, ভালো করে ধরে থাকবা। আর ঘুরে দেবো, হ্যাঁ? হ্যাঁ, কত ঘুরে দেয় আরো। এই পার্কে আজকে প্রথম আসা নয়, এর আগেও জুইকে নিয়ে এসেছিলাম। তো পার্কটা ওর খুবই চেনা। আর এখানে বাচ্চারা দেখি, মানে আশেপাশের যে বাচ্চাগুলো বিকেলবেলাটা করে প্রত্যেক দিন এসে খেলে। তো ওদের কাছাকাছি হয়, কিন্তু আমাদের বাড়িটা যেহেতু অনেকটা দূরে, 8 ঘন্টার রাস্তা, তো আসা মানেই অনেক কিছু আর কি।
তো বন্ধুরা এই যে পার্কের মধ্যে বসে আছি আর জুই তো আনন্দ করতেছে, সেই আনন্দ করতেছে, কোথায় যাবে আর কোথায় না যাবে, এদিক থেকে ওইদিক, এদিক থেকে ওইদিক যাচ্ছে আর খেলছে। ঘাসগুলো অনেক বড় হয়েছে না, হুম। খুব ভালো লাগে, যোগ টোক থাকতে পারে। না সেই ঘাসগুলোতে এবার যোগ থাকে না। থাকে না, এগুলো বড় হয়। ডাটার ফুলের মতো লাগতেছে ফুলটা। আরে এগুলো ইয়ে ফুল কি যেন ছিল আগে আমি দেখছিলাম। ওই ফুলটা দেখো না কত সুন্দর লাগতেছে। জুই এদিক দিয়ে আসো। সব ফুল গাছে দেখছি। ওই ফুলটা কাছ থেকে একটু ধরে নেবো, ওইটা ফুলটা কত সুন্দর লাগতেছে। সামনে দিব আমি। সোনা ওইদিকে নামবে না, আসবে এখন। দেখছি দেখছি। পার্কটা যদিও বা বিশাল বড় না, ওই একটা পুকুর আছে মাঝখানে, পুকুরের চারপাশটা একটু রাস্তা আছে ঘোরার জন্য, আর তার সাথে এই যে গাছ বাগান আর বাচ্চাদের খেলনার কয়েকটা জিনিস। তো এই হচ্ছে পার্কটা। সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে দোলনাগুলোর জন্য ভালো লাগে। আর আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে এই পার্কটাই পড়ে, তাছাড়া সেরকম একটা পার্ক নেই। পার্ক বলতে আছে তো ত্রিকুণিয়া একটা পার্ক আছে, সেখানে বড়রাই যায়, ওখানে বাচ্চাদের খেলনার মতো সেরকম কিছু নেই। আর তাছাড়া কোচবিহারে, তো এই জন্য এই পার্কটাতেই নিয়ে আসা। এতক্ষণ খেলার পর বাড়ি যাওয়ার কথা বলতেই বলছে যে মা একটা শর্ত আছে, সেই শর্তটা মেনে নাও, তাহলে চলো, আর না হলে আরেকটু খেলতে দিতে হবে। ওর শর্ত হচ্ছে আইসক্রিম কিনে দিতে হবে। ঠিক আছে যাওয়ার সময় ঠিক আছে, ডান ডান। আর কি কি শর্ত আছে? সামনে যাও। তো বাইরে বেরিয়ে এখানে দেখি সামনে একটা কুলফির দোকান, তো এখান থেকে জুই একটা, আমি একটা, জুইয়ের পাপা একটা, তিনজনে তিনটা খেয়ে তারপরে এখন আমরা যাব বাড়িতে। আর কোথাও যাব না, কারণ আসার সময় তো ওইদিকে পুরি সবজি খেয়েই এসেছি। তুমি তো ভালোই দুষ্টামি করলা আজকে, হ্যাঁ বেরোইতেই চায় না, জোর করে নিয়ে আসলাম। তো মাথা ভাঙা থেকে এসে কোনো রকম জামা কাপড়গুলো খাটিয়ার উপরে রেখে ওদিকে চেঞ্জ করে এডিট করতে বসেছি। এডিট করে আপলোড দিয়ে মাথাটা ব্যথা করছিল, ওরকমের জুইকে একটু লিখতে দিয়ে আমি শুয়ে আছি। এইদিকে বাজার থেকে আসলো, এখন বাজে রাত 9টা। আর আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়ে আসলাম। একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে সেই বহুদিন হয়ে গেল সেই জিনিসটা খাওয়া হয় না। তো দেখাই চলো। তো এখন বাজে রাত 9টা, এই যে দুধ নিয়ে সবে বাড়ি ফিরলো। মনে হয় দুধটা ফেটেই যাবে, এত রাত হইলো। ও, তো চলো দুধটা জাল দিয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ এত রাত হয়ে গেল, ফেটেও যেতে পারে। আর এদিকে নিয়ে এসেছে একটা, দেখো জুস নিয়ে এসেছে, চকলেটের মনে হয়। আমুল কুলের মতো লাগে অনেকটা, কিন্তু আমুল কুল হলে আরো ভালো লাগতো। আমুল কুল আমার খুব পছন্দের। আর এদিকে জুইয়ের জন্য অল্প করে মাছ নিয়ে এসেছে, তো মাছটা ভাজা করব। আর ডাল তো আছে, দুপুরবেলা রান্না করেছিলাম, শাকও একটুখানি আছে, করলা আলু ভাজাটাও আছে একটুখানি। এই জিনিসটা না খই দুধ দিয়ে খেতে দারুণ লাগে। বহু বছর হয়ে গেল খই খাওয়া হয় না। এমনিতেই মেলাতে বের হয়, ওগুলো হচ্ছে গুড় দিয়ে মাখা মাখা থাকে, কিন্তু এরকম খইয়ের প্যাকেট আমাদের এদিকে পাওয়াই যায় না। তো আজকে মাথা ভাঙার ওই বাজারটা, ভিতরে একটা ছোট্ট করে বাজার আছে, ওই বাজারে না সব কিছুই পাওয়া যায়। তো সেখানে গিয়ে খুব সুন্দর দুইটা জিনিস পাইলাম। একটা হচ্ছে এই দেখো ছোট্ট একটা একদম ব্রাউন কালারের টিপের পাতা নিয়েছি, আর হচ্ছে খই, পছন্দের জিনিস, দুধ দিয়ে খেতে ভালো লাগবে। তার সাথে চিরা তো আছেই। যে এখানে ঘিটা আছে, এখানে ঘি আছে ½ কিলো। আমুল ঘি খুঁজেছিলাম পাইনি, তো এখানে অন্নপূর্ণা ঘি, অন্নপূর্ণা। ইদানিং জুই একটু বেশি চঞ্চল হয়েছে, তবে এই চঞ্চলতাটাই ভালো লাগে, কারণ যখন ও অসুস্থ হয়ে থাকে, একদমই খেলে না, কথাবার্তা বলে না, খেতে চায় না, তখন খুব খারাপ লাগে ওকে দেখে। তো এই জন্য এখন মনে হয় যে এই চঞ্চলটাই থাকলে তবুও ঠিক আছে, কিন্তু ওই অসুস্থ হয়ে থাকাটা ভালো লাগে না। এই যে আমি এখানে রান্না করে যখন রান্না করব, ও এদিকে এসে কি করবে, সন্ধ্যাবেলাটা মানে ওকে খেতে দেওয়ার আগে
এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ এতটা লুজ হয়েছে, ওই পর্দাগুলো ধরে ধরে ঝুলতে শুরু করে দেয়। ঝুলবে, ঘুরবে, পেঁচাবে, উপরে উঠবে, লাফাবে, মানে একটার পর একটা দুষ্টুমি করতেই থাকে। এই যে চকোবার জুস খাইতেছি। হ্যাঁ লেখো। তো বাড়িতে এসে এই যে কয়েকটা বাসন, মানে যাওয়ার আগে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, সেগুলো মেজে ধুয়ে রাখা হয়নি, তো এই যে কলের পাড়ে নিয়ে আসলাম। তার সাথে ওদিকে মাছটাও নিয়ে আসলাম, মাছটা ধুয়ে নিয়ে তারপরে ভাজা করি। আর যেহেতু দুপুরবেলা সবজি আছে তাই মাছের ঝোল বানাবো না, ভাজাই করব। তারপরে খাওয়া দাওয়াটা করেই একটু রেস্ট করব, কারণ অনেকটা ক্লান্ত মনে হচ্ছে। কোথাও গেলে না গরমে খুব ক্লান্ত লাগে। সত্যি আজকে জুইয়ের খুশিটা দেখে দারুণ আনন্দ লাগলো, এতটা আনন্দ করে খেলছে ও। আর জুই সোনার আজকের এই এত খুশি, এত আনন্দ করা, পার্কে গিয়ে খেলা, সব কিছুই সম্ভব হয়েছে আন্টির জন্য। মুম্বাই থেকে আন্টি 1000 টাকা দিয়ে পাঠিয়ে বলেছে যে জুইকে পার্কে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনতে, খেলা দিতে, আর তার সাথে একটা হাফ কিলো মানে 500 গ্রামের মতো ঘি নিয়ে দিতে। তোমরা তো জানোই এই মাসে বলেছিলাম ঘরের কাজ শেষ হওয়ার পর আমাদের হাত একদম ফাঁকা, তো মেয়েকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছিলাম না। তো আন্টিকে অসংখ্য ধন্যবাদ যে আন্টির জন্য আজকে জুই, স্কুল তো কালকে থেকে ওর খুলবে, স্কুল খোলার আগেই অন্তত পার্কে গিয়ে খেলতে পারলো, আনন্দ করতে পারলো। আর ওর এই আনন্দ দেখে আমাদেরও ভীষণ আনন্দ লাগে। আর বিশেষ করে ঘিটা তো আন্টি এর আগেও জুইয়ের জন্য পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আন্টি বলেছে যে ও যে খুব সুন্দর আর্ট করেছে, সেদিন দেখিয়েছিলাম আমি ওর ড্রয়িং, জুইয়ের যে ড্রয়িংটা দেখিয়েছিলাম ভিডিওতে, তো ওই ড্রয়িং দেখে আন্টি ওকে ওর জন্য এটা প্রাইজ দিয়েছে, যাতে ও ঘুরতে পারে, আনন্দ করতে পারে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।